গুড মর্নিং সবাই, কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে সকাল সকাল আমি ভাবলাম যে একটু হালকা কিছু রান্না করি, একটু অয়েল ফ্রি খাবার খেতে ইচ্ছে হচ্ছিলো। আর এমনিতেও আমি একটু অয়েল অ্যাভয়েড করেই চলি। তাই আজকে ভাবলাম যে আর যেই হোক না কেন, আজকে এমন খাবার কিছু বানাবো যেটাতে একদমই কম তেলে আমি বানাতে পারি। তাই দেখলাম আমার কাছে সবজি ছিল, কাঁচা কলা, ঝিঙে, আলু, টমেটো, এই সবগুলো দিয়ে একটা হালকা ঝোলা ঝোলা করবো ভাবছিলাম। আর আমার কাছে বড়ি ছিল না, জন্য আমি ভাবলাম একবার ছোলার ডাল ভিজিয়ে দিই, তাহলে এটা দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে এর মধ্যে ঢেলে দিলে আরও বেশি টেস্টি লাগবে। তো বড়াটা যেমন অনেকে ডুবো তেলে বানায়, তো আমি খুব একটা ডুবো তেলে বড়া বানাই না, একটু বলতে পারো শ্যালো ফ্রাই টাইপেরই করি। তো এখানে আমি আমার ব্যাটারটা রেডি করে নিলাম। তোমরা চাইলে এই ব্যাটারটাতে একটু রসুনের কোয়াও দিয়ে দিতে পারো, আর লঙ্কা তো আমি দিয়েছি। রসুনের কোয়া দিলে পরে আর একটু টেস্টি হয় খেতে, একটা আলাদা রকমের ফ্রেগরেন্স আসে। কিন্তু আমি যেহেতু খাবারটা পুরোপুরি পিওর ভেজ বানাচ্ছিলাম, সেই কারণে আমি এখানে কোনো রকমের রসুন পেঁয়াজ কিছু ইউজ করিনি। তো এইরকম থিকনেস, এরকম কনসিস্টেন্সি লাগবে যখন তোমরা বড়াটা বানাতে যাবে। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম, কারণ আমার রান্নায় সব সময় লবণ কম হয়। আর আমি যখন এরকম টেস্ট করে দেখি, তখন আমি কখনোই অ্যাকিউরেট হতে পারি না। হয় খাবার খেতে গিয়ে আমি ওটাতে কম পাবো, নয় আমার বেশি পাবো, এরকমটা হয়ে যায়। তাই আমি মানে সবসময় চেষ্টা করি একটু লবণটা কম দেওয়ার। তো আমি বড়াগুলোকে ধীরে ধীরে ভেজে নিলাম। বড়াগুলো দেখো বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, একটু শক্তও হয়ে গেছে, কারণ আমি আঁচটাকে, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে বানিয়েছিলাম, যেন ভেতরটা কাঁচা না রয়ে যায়। তারপরে দিয়ে দিলাম হালকা কাঁচা কি বলে ওটাকে, কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবার একদম কম, বলতে পারো 1 চা চামচের মতন আমি এখানে তেল ইউজ করেছি, করে সবজিগুলো সব দিয়ে দিলাম। আর যখন তোমরা ধরো তো অল্প তেলে রান্না করবে, সবসময় চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে আঁচটা রাখার। মিডিয়াম ফ্লেমে রাখলে পরে কি হয়, সবজিটা ভেতর থেকে নরমও হয়ে যায় আর পুড়েও যায় না। যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি হালকা করে লবণ, স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন অনেকক্ষণ ধরে ভাজবো। আর বেশি তেল দিয়ে রান্না করলে যেমন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কম তেলে রান্না করতে গেলে অনেক সময় ধরে রান্না করতে হয়। কিন্তু আমি যেহেতু বেশি তেলের খাওয়া পছন্দ করি না, সেই কারণে আমি একটু সময় ধরেই বানাই, কিন্তু আমি অনেকটা ভালো করে ওটাকে কষাতে থাকি ওই প্যানের মধ্যে। আর আমি যেহেতু দেখছিলাম এখানটাতে লেগে লেগে যাচ্ছিলো, তাই ভালো একটু জল দিয়ে দিই। জল দিয়ে একটু কষে কষে এলে পরে তারপরে ঝোলের জন্যে জল ঢেলে দেবো। ওই ঝোলেই যখন সবজিগুলো ফুটবে, তখন নিজে থেকেই নরম হয়ে যাবে। দেখো এখন কিন্তু নরম হয়নি, পুরো শক্ত আছে, যেহেতু কম তেল, তার উপরে আঁচ নেভানো আছে, এখনও পর্যন্ত সেটা নরম হতে পারেনি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ বোতলের মতন জল, বা ধরো 2 গ্লাস, বড় বড় 2 গ্লাসের জল তোমরা দিয়ে দিতে পারো, যতটা তোমরা ঝোল রাখতে চাও তা অনুযায়ী দিতে পারো। আমি এখানে হাফ বোতল জল দিয়ে দিলাম। দিয়ে এটা যখনই ঝোলটা বেশ মাখা মাখা একটু হয়ে আসবে, তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমি বড়াগুলো। আর লবণটা, ঝোলটা যখন জাল হয়ে যাবে, তখন একবার চেখে দেখে নেবে যে কেমন আছে, স্বাদ হয়েছে কি হয়নি, সেই বুঝে তোমরা দেবে। কারণ লবণের পরিমাপ কেউ কখনোই বলে দিতে পারে না যে এতটা দাও, এতটা দিও না বা কিছু, কারণ আমি কখনো লবণের পরিমাপ করতেই পারি না। আর সাথে একটু দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা। শীতকাল মানে খাওয়ারে, প্রত্যেকটা খাওয়ারেই ধনেপাতা মাস্ট হতেই হবে, নইলে শীতকাল শীতকাল সেই ফ্লেভারটাই আসবে না। তারপরে আমি অ্যাড করে দিলাম বড়াগুলো। বড়াগুলো একদম শেষে দেবে, নইলে পরে বড়াগুলো সমস্ত ঝোল চুষে নেবে। তারপরে একদম পুরো তরকারিটা একেবারে মানে একদম শুধু মনে হবে যেন কড়াইতে সবজি পড়ে আছে। তো তোমরাও কখন এরকমভাবে বানিয়ে দেখো, খেয়ে দেখো কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ।